আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিটার্ন অন ইকুইটি নিয়ে। খুবই সহজভাবে আপনাদের রিটার্ন অন ইকুইটিটা এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে আপনারা যারা নতুন তারাও ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন এবং এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বোঝাবো। এবং যারা পুরাতন রিটার্ন অন ইকুইটি বিষয়টা আপনাদের জন্য যদি ক্লিয়ার না হয়, তাহলে এই ভিডিওটা দেখলে রিটার্ন অন ইকুইটি বিষয়টা আসলে কি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো রিটার্ন অন ইকুইটিতে যাওয়ার আগে আমরা কোম্পানি সম্পর্কে বুঝতে চাই। যখন একটি কোম্পানি সেট আপ করা হয়, কোম্পানির প্রমোটাররা যখন একটি কোম্পানি সেট আপ করে, এই সময় কিছু নিজের অর্থ ওই কোম্পানিতে বিনিয়োগ করে, যেটাকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট বলি। সো এখানে ওনারশিপদের কিছু ইকুইটি থাকে, যা হলো ইকুইটি ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি একটি কোম্পানি শুরু করছেন, অবশ্যই আপনি নিজের কিছু অর্থ এখানে বিনিয়োগ করবেন, যেটাকে আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট বলি। এবং আরও কিছু অর্থ ডেপ্ট থেকে আসে, যেটা কোম্পানি লোন নিয়ে থাকে, বিভিন্ন কোম্পানির যে বিভিন্ন এক্সপেন্স রয়েছে সেটা যাতে তারা বহন করতে পারে। এই যে ROE যে রেশিওটা, সেটা ইকুইটি ইনভেস্টমেন্টের সাথে যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ ইকুইটি ফাইন্যান্সিংয়ের সাথে। অর্থাৎ ইকুইটি ফাইন্যান্সিংয়ের সাথে রিটার্ন অন ইকুইটিটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ফর এক্সাম্পল, মনে করুন, আমি আপনাদের এখন বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে মনে করুন একটি কোম্পানির প্রমোটাররা ওই কোম্পানিতে 100 টাকা ইকুইটি কন্ট্রিবিউট করেছেন, এবং যে 100 টাকার ইকুইটি কন্ট্রিবিউট করেছেন, অর্থাৎ কোম্পানির যে টোটাল ভ্যালিউ সেখানে অর্থাৎ আপনার 100 টাকা রয়েছে। অর্থাৎ এই 100 টাকার বিপরীতে এখন কোম্পানি কতটা রিটার্ন জেনারেট করছে, অর্থাৎ কতটা প্রফিট করেছে, সেটা জানা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি আরও একটা এক্সাম্পল দিয়ে ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করব, এইবার আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। এই যে দেখুন, ধরুন একটি কোম্পানির মূলধন হচ্ছে 100 টাকা, কিন্তু সেটা আয় করে হচ্ছে 20 টাকা। সো ব্যাপারটা ইজি, কোম্পানির মূলধন 100 টাকা, সেটা আয় করে 20 টাকা এক বছরে। আরেকটি কোম্পানি যেটার মূলধন একই 100 টাকা, তবে সেটা আয় করে 40 টাকা। সো ব্যাপারটা বুঝতে পারছেন যে 100 টাকায় আয় করে 20 টাকা, অন্যটি 100 টাকায় আয় করে 40 টাকা। তো এখানে সেই কোম্পানিকে বেটার মনে করা হয় যেটা সবচেয়ে বেশি আয় করে সমান মূলধনে, এবং এটাই হচ্ছে ROE রেশিও। সো কেন এটা ROE রেশিও সেটা আমি বলে দিচ্ছি। যে প্রথম কোম্পানিটি 100 টাকায় আমাদের যে 20 টাকা প্রফিট করে, এবং অন্যটি 100 টাকায় 40 টাকা প্রফিট করে। সো আপনার মতে কমন সেন্স ইউজ করলে আমরা বুঝতে পারি যে যেটা 100 টাকায় 40 টাকা প্রফিট করতেছে, সেটাই অবভিয়াসলি ভালো হবে। সো এই ROE রেশিওটা আমাদের বলে দেয় যে অ্যাকচুয়ালি যে ইকুইটি ইনভেস্টমেন্টে কোম্পানিটি কতটুকু লাভ করে দিয়েছে। ইকুইটি ইনভেস্টমেন্ট নিয়ে আমি বলে দিয়েছি যে ইকুইটি ইনভেস্টমেন্টটা কি। অর্থাৎ যে আপনি 100 টাকা দিয়েছেন, সেটাতে কোম্পানিটি কত টাকা আমাদের লাভ করে দিয়েছে। এখন এই যে আমাদের লিস্টেড যে কোম্পানিগুলো, সেগুলো তো আর 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে লিস্টেড নয়, সেগুলো অনেক হাজার হাজার কোটি টাকা দিয়ে লিস্টেড, এবং সেগুলোর যে ইনকাম সেটা বের করতেও আমাদের একটু হাবিজাবি করতে হয়। সো এক্ষেত্রে আমরা এটা তো এত ইজিলি বুঝতে পারবো না, আমি এটা এক্সাম্পল দিয়ে সেজন্য বোঝাচ্ছি যে ROE রেশিওটা আমাদের বলে দেয় যে ইকুইটি ইনভেস্টমেন্টে কোম্পানিটি কতটুকু লাভ করে দিয়েছে। আপনারা যদি ফর্মুলা জানতে চান, তাহলে এর ফর্মুলা হলো রিটার্ন অন ইকুইটি ইকুয়ালস টু নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি ইন্টু 100। সো এটা ফর্মুলা দিয়ে বের করতে হবে, এমন কোনো কথা নেই। কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে গেলে আমরা এইসব রিটার্ন অন ইকুইটি, ডেট টু ইকুইটি রেশিও, ROCE, সব কিছু রেশিও পেয়ে যায়। সো এটা মূল কথা নয়, আমাদের হচ্ছে যে রিটার্ন অন ইকুইটিটা আসলে বোঝা, যে রিটার্ন অন ইকুইটি আসলে কী এবং সেটা ক্যালকুলেট কীভাবে করে। সো এই যে ধরুন কোম্পানি যে 100 টাকা মূলধন এবং 20 টাকা আয় করেছে, সে ধরুন রিটার্ন অন ইকুইটি ইকুয়ালস টু নেট ইনকাম। এই যে দেখুন 20 টাকা আয় করেছে, 20 টাকা ভাগ টোটাল ইকুইটি হচ্ছে 100 টাকা গুণ 100। সো এটাকে যদি আপনারা গুণ করে ভাগ করেন এভাবে, তাহলে আপনারা পাবেন হচ্ছে 20%। অর্থাৎ কোম্পানিটি 100 টাকার বিপরীতে আমাদের 20% রিটার্ন দিয়েছে। অন্যদিকে এটি 100 টাকা, যেটি 40 টাকা আয় করেছে, সেটি 40 ভাগ 100 ইন্টু 100 দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 40%। অর্থাৎ একটি কোম্পানি আমাদের 40% রিটার্ন দিয়েছে, অন্যটি দিয়েছে আমাদের 20%। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে যেটি আমাদের বেশি রিটার্ন দিয়েছে সেটি অধিক ভালো। সো এটা আমাদের অবভিয়াসলি বলে দেয় যে টোটাল ইকুইটিতে কোম্পানিটি কত নেট ইনকাম আমাদের দিয়েছে, সেটা আরোই বলে দেয়। আর ওইটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিটার্ন অন ইকুইটি এর মাধ্যমে আমরা জানতে পারি একটি কোম্পানির ম্যানেজমেন্ট কত এফিশিয়েন্টলি তাদের মূলধনকে ব্যবহার করছে। এই যে আমরা দেখলাম না, একটি 100 টাকা দিয়ে 20 টাকা আয় করছে, অন্যটি 100 টাকা দিয়ে 40 টাকা। তার মানে তারা যে 100 টাকা দিয়ে যারা 40 টাকা আয় করেছে, তারা অধিক ভালোভাবে তাদের এই 100 টাকাকে ম্যানেজ করতে পারছে, তার জন্যই তারা 40 টাকা প্রফিট গেইন করতে পারছে। তবে এখানে আমরা এই যে ডেপ্ট বা লোন সেটা ইনক্লুড করব না। সো সেটার জন্য আলাদা একটি রেশিও রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আপনারা যদি চান সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। সো এই দেখুন, এই
কোম্পানির ম্যানেজমেন্ট কত এফিশিয়েন্টলি তাদের মূলধনকে ব্যবহার করছে। একটি কোম্পানি যদি 200 টাকা মূলধনে 20 টাকা আয় করে, অপরদিকে আরেকটি কোম্পানি 100 টাকা মূলধনে 20 টাকা আয় করে, তাহলে কোনটি অধিক ভালো? আপনার মতে অবশ্যই দ্বিতীয় কোম্পানিটি, কারণ সেটির আরওই অনেক বেশি, অনেক ভালো প্রথমটির চাইতে। কারণ প্রথমটির আরওই 10%, অন্যদিকে দ্বিতীয় কোম্পানির আরওই 20%। আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে আপনারা এটা বের করবেন, যে এই যে 20 টাকাকে যে আয় করেছে সেটাকে 200 দিয়ে ভাগ করবেন, ইন্টু 100 দিবেন, তাহলে আপনারা পাবেন হচ্ছে 10%। অন্যদিকে এটা 20%, আপনারা বুঝতে পারছেন 20 ভাগ 100 ইন্টু 100 দিলে 20% পাবেন। সো এটার আরওই 10%, এটা 20%। এক্ষেত্রে আরও একটা কথা আপনাদের বলে দিই যে রিটার্ন অন ইকুইটিটা যখন আপনারা দেখবেন তখন অনেকগুলো কোম্পানির সাথে যাচাই করবেন, যাতে আপনাদের সিঙ্গেল একটি কোম্পানির রিটার্ন অন ইকুইটি 10% বা 20% দেখে আপনি বুঝতে পারবেন না সেটি ভালো নাকি খারাপ, অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলেই বুঝতে পারবেন। তবে এক্ষেত্রে সেক্টর ওয়াইজ অ্যানালাইসিসটা করবেন। আপনি ফার্মা সেক্টরের সাথে ইন্স্যুরেন্স সেক্টরে তুলনা করতে পারবেন না। যেমন ধরুন স্কোয়ার ফার্মার সাথে আপনি প্রভাত ইন্স্যুরেন্সের তুলনা করতে পারবেন না। এক্ষেত্রে স্কোয়ার ফার্মার সাথে আপনার বিএক্স ফার্মার তুলনা করতে পারবেন বা কম্প্যারিজন করতে পারবেন, রেনেটার কম্প্যারিজন করতে পারবেন, বিকন ফার্মা, একমিল্যাব এগুলোর তুলনা করতে পারবেন। যেমনকি গ্রামীণ ফোনের সাথে আপনি রবির তুলনা করতে পারবেন। এই ধরনের আপনাদের কম্প্যারিজন করতে হবে, এবং একটি রেশিও দেখে আপনারা কখনোই ইনভেস্টমেন্টে যাবেন না। একটি রেশিও দেখে আপনি কোম্পানির যে টোটাল স্ট্রাকচারটা সেটা আপনার সামনে ক্লিয়ার হবে না। সেক্ষেত্রে অনেক ফান্ডামেন্টাল দেখা প্রয়োজন, অনেক কিছু জানার রয়েছে। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে যাই, তাহলে দেখুন এক্সাম্পল অফ আরওই অ্যানালাইসিস ফার্মা অ্যান্ড ক্যাপিটাল সেক্টর। এখানে দেখুন যে স্কোর ফার্মার যে রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে 2021 সালে 19.25%, মানে হচ্ছে 19.25%, এবং বেক্সিমকো ফার্মার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 13.86%। এখানে অবভিয়াসলি ইকুইটির একটা তফাৎ রয়েছে। সো সেটা আমাদের মেইন ফ্যাক্টর না, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের বোঝানোর জন্য এক্সাম্পলটা নিয়েছি। এই যে স্কোর ফার্মার সাথে আপনি বেক্সিমকো ফার্মার তুলনা করবেন, অর্থাৎ সেক্টর ওয়াইজ, এবং দেখুন স্কোয়ার ফার্মা থেকে বেক্সিমকো ফার্মা অনেকটাই এগিয়ে, বেক্সিমকো ফার্মা থেকে স্কোয়ার ফার্মাটা অনেকটাই এগিয়ে রিটার্ন অন ইকুইটির দিক দিয়ে। এবং এছাড়া আমরা যদি রেনেটার দেখি, আমি রেনেটারটা এখানে অ্যাড করি নাই। সো রেনেটারটা আমি বলে দিই, রেনেটারটা হচ্ছে 19.83%, সেটাও স্কোয়ার ফার্মার কাছাকাছি। সেক্ষেত্রে আমরা বলতে পারবি বেক্সিমকো থেকে স্কোয়ারের রিটার্ন অন ইকুইটি অনেক ভালো। এবং এই একটা ইকুইটি দেখেই আপনি ইনভেস্টমেন্টে যাবেন এরকম না। আমি শুধু এই রিটার্ন অন ইকুইটিটা আপনাদের এক্সপ্লেন করেছি যে আসলে রিটার্ন অন ইকুইটিটা কী, কেন এটা আমরা দেখব। সো আপনারা হয়তো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন যে রিটার্ন অন ইকুইটিটা কী, এটা আমরা কেন ইউজ করব। সো এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এছাড়া বলে দিই যে আপনারা যদি স্টক মার্কেট রিলেটেড ডেলি যে আপডেট বা নিউজগুলো আসে সেগুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমি একটি ফেসবুক গ্রুপ আছে যেটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে যে আপনারা অ্যাড হতে পারেন। এক্ষেত্রে আপনারা যে কোম্পানির রিলেটেড নিউজ, স্টক মার্কেট রিলেটেড যে রিসেন্ট যে নিউজগুলো থাকে সেগুলো সবগুলো আপনারা ওই গ্রুপে পাবেন। ধন্যবাদ সবাইকে।